হাঁটো হাঁটো গায়ে আর একটু দূরে থাকো। এটা হলো খলসা গাছ, এটা হলো গোরান গাছ, এটা হলো গিউ গাছ। এই যে এর আঠা লাগলে না গায়ে ঘায় সাথে সাথে। আচ্ছা ওইটা হলো পশুর গাছ। এটা পশুর গাছ, সুন্দরবনের যে পশুর গাছ। হ্যাঁ, পশুর গাছ। এর কাঠগুলো হয় অনেক লাল, লাল হবে, ফার্নিচার করলে খুব মোলাম হয়। ওতে রং না করা লাগে আঁশটা না। চিকন হয়। হ্যাঁ, আঁশটা চিকন হয়। কোনো আঁশ নেই ও, ওই আঁশ গাছে। নেই। আচ্ছা এই যে গোড়া রয়েছে এগুলো কোন গাছ? এগুলো মূল, শ্বাস মূল বলে না, হ্যাঁ এতে অক্সিজেন দেয় গাছের গোড়াতে। এতে কিন্তু গাছ হয় না, এটা বলে শুলা, আচ্ছা গাছের শুলা। গাছের শোলা। হুম, এগুলো কেওড়া শুলা এগুলো এগুলো আর বড় হবে না, না, ওইরমই থাকবে। কিন্তু এর তলে কিন্তু মূল আছে। ওই গাছের শেকড়ের তো এগুলো বেরিয়েছে, এগুলো শ্বাসমূল বলে, আচ্ছা তার নাম হলো শুলা। আচ্ছা আচ্ছা হ্যাঁ। এটা 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 মোটামুটি মাটি ধরে রাখে, আঁকড়ে ধরে রাখে। এগুলো বাগিন ধরলে মানে আপনার বলে না যে শুলা টানে, এই সেই শুলা। এখানে কি এই যে পায়ের ছাপ দেখা যাচ্ছে কি সেটা? হরিণের পাশ সব। এটা হরিণের পায়ের ছাপ। এই যে আছে মানে খোলা আছে হরিণ হ্যাঁ, এ বনে তো হরিণ ছাড়া প্রচুর। আছে, হুম, ছাড়া আছে। প্রচুর হরিণ আচ্ছা ছাড়া কি কিন্তু এখন আমাদের দেখলাম ওইখানে আছে। ওটা তো বান্দা, হ্যাঁ। কয়েকটা বান্দা আছে মানুষের দেখানোর জন্য। আচ্ছা আচ্ছা এদিকে আমরা হাঁটলে কি দেখতে পাবো? তা তো দেখা যায় না, ওই টাওয়ারের পাশে গেলে দেখা যায় দু একটা মানুষ হাঁটে না, ওরা আসে না তো, ও আচ্ছা ওদের ভয় আছে। এই ঠিক এই ইকো ট্যুরিজমটা এগুলো- কতটুকু জায়গা জুড়ে? এইগুলো হ্যাঁ এই যে এটা যে বললেন যে এটা চারদিকে বেড়া দেওয়া, এটা কত এরা দেবে না তো, এটা ব্রিজ করা। এরকম ব্রিজ করা, হ্যাঁ, কিন্তু এখানে এসে হরিণ বাঘ আক্রমণ করবে না? না হ্যাঁ না, কারণ কি? এ মানুষ চলাচল করে না, আর বাঘ তো সবসময় আসে না। আচ্ছা যখন হয়তো আসে- খুব ভোরে সন্ধ্যার দিকে যদুয়া আসে, ফরেস্টাররা খেতে দেয়। কারণ এখান থেকে টুরিস্টের মানুষ আসে, তা তো আর আসবে না, ভয় পাবে না, হ্যাঁ তাহলে আসে। ও ফরেস্টরা এখানে আবার তাড়ায় দেয়। যদি ওরা এখানে দেখতে আসে। পারে তো তাই দেয়। আচ্ছা আচ্ছা ওরা কি সিসিটিভিতে দেখতেছে যে বাঘ আসতেছে? দেখা যায় কিছু দূর, আবার এত ভিতরে দেখা যায় না। আচ্ছা আচ্ছা কিন্তু বাঘ এখানে অরিজিনাল জঙ্গলে আছে, আচ্ছা আছে। এটা কি গাছ? কোনটা? এটা জাঙা, এটা এটা হলো কাঁকড়া গাছ, কাঁকড়া গাছ। হ্যাঁ, কাঁকড়ার মতো শিকড়। কাঁকড়ার মতো সুন্দর। জি এবার আরেকজন যান, আরেকজন গিয়ে করেন। স্যার, ভাই আপনারা করেন না, আমি করবো না। আপনি করেন, সমস্যা নেই। আমি করলে সমস্যা নেই, আমার আমার সমস্যা নেই। এগুলো বললে আমরা গ্রামের ছেলে, আমরা গ্রামের ছেলে, কিন্তু আমরা শহরে না ভাই, আপনি মধ্যে দিচ্ছেন। ফার্মে মুরগি রাখি নাই। দৌড়াইতে পারি, সাঁতার কাটতে পারি, মাছ ধরতে পারি। তাহলে মাছ চাষ আপনাদের, করতে পারি। আমি তো আপনাদের সঙ্গে আছি না, হুম। যেহেতু আপনারা আমার সেই মানে জুনিয়র, কিন্তু আপনাদের দেখার জন্য আমি। তাহলে এই গাছগুলো কি? এটা কাঁকড়া গাছ। কাঁকড়া গাছ? এটা গিবু গাছ। এটা কষ লাগলে কি হয় যেন বলছিলেন? এইটা এই গাছের পাতা লাগলে তার ঘায়, এর আঠাগুলো সাদা আঠা, আচ্ছা আচ্ছা এ গায়ে লাগলে ঘায় এই জায়গায়। তাহলে আমরা কতটুকু রাস্তা হাঁটবো এখন? 1.5 মাইল পর। 1.5 মাইলের মতো পথ। এটা ঘুরে আসছে 1.5 মাইল, 1.5 কিলোমিটার। 1.5 কিলোমিটার বনের ভিতর। আচ্ছা আচ্ছা মানে আমি এখন এসে জানতে পারলাম যে এখানে বেড়া দেওয়া নাই। ওই তো আগে চলে আসতাম না। আগে চলে আর স্যার কোনো সমস্যা না। বাঘ আসলে আমি জওয়ানের সামনে আছি। না তো লাঠি আছে, লাঠিতে কিছুই হয় না। আমরা এখানে দৌড় দিয়ে গাছে উঠবো। আমি লাঠি নিয়েছি, এটা আমার নিয়ম। এগুলো কিন্তু এই যে ছোট ছোট ছিদ্র গর্ত, লাল কাঁকড়া। ওগুলো লাল কাঁকড়া, ছোট ছোট। কাঁকড়া না আছে? হ্যাঁ, লাল ছোট ছোট কাঁকড়া। লাল কাঁকড়া, ওই ওরা মানুষ দেখলে পরে ওর ভিতরে চলে যায়, ছোট ছোট আচ্ছা আচ্ছা, লাল লাল। এই গর্তের ভিতরে চলে যায়। এই না যাচ্ছে। এখানে পানি ওঠে না? হ্যাঁ, সুপ্রিয় দর্শক, আমাদের সাথে আছেন গাইড হিসেবে সাইদা খানম। তিনি আমাদেরকে সেই শুরু থেকে গাইড দিয়ে নিয়ে আসছিলেন এবং এইখানে এসে সবচেয়ে আতঙ্কের কথাটি বলে দিয়েছেন, সেটা হলো যে এইখানে কোনো বেড়া নাই, বেড়া ছাড়া এখানে এবং এই বনে বাঘ রয়েছে। না নেই স্যার, মিথ্যে কথা আমি বলতে পারবো না, যেটা সত্যি। তো এইটাও উনি করেছেন যে কনফার্ম করেছেন যে বাঘ যদি আসে আমি যাবো আগে। তাহলে তিনি আগে যাবেন। আমার 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 ছেলে কি বলছে জানেন? জি, যে আমি বলছি যে লাল কিছু হলে বাঘ নাকি খুব আকর্ষণ করে। হ্যাঁ। বলছে তুমি যে মোটর সাইকেল দিয়ে যাইবা, পেছন দিয়ে যদি বাঘ ধরে তুমি কি করবে? তবে একটা জিনিস কি, বন বিভাগ এদিক দিয়ে খুবই তৎপর। আচ্ছা তারা টুরিস্টদের তারা বলছিল যে বন বিভাগের পক্ষ থেকে নিয়মিত সিসিটিভি দিয়ে মনিটরিং করা হচ্ছে এবং যদি দূরে কোথাও আসতে দেখা যায় বাঘ, হ্যাঁ। তাহলে তারা সেখান থেকে তাড়িয়ে দেয় এবং হ্যাঁ, টুরিস্টদের মধ্যে যেন এটার কোনো প্রভাব না পড়ে, হ্যাঁ। সেই জন্য তারা তৎপর রয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন সাইদা আপা। স্যার এই ক্যামেরা এতে দেখে, মোবাইলে এ করা ক্যামেরার সঙ্গে, হ্যাঁ দেখতে পায় ওরা। উনি কি দেখতে পাই যে আমরা এই যে হাঁটতেছি, হ্যাঁ, এটা দেখতে পাচ্ছে? হ্যাঁ,
এটা কি ওই যে ওই বসে রয়েছে উনি? জি ওই সাত দেখে আচ্ছা আচ্ছা। চলবে এখন হাঁটতে থাকেন, শেষের দিকে আমরা একটু আসবো। এটা কিন্তু পশু গাছ ফুল এসে গেছে একটু মতো নেবে মৌমাছি এদিকে একটু নিয়ে ছবি আসবে? তোলো এতে হ্যাঁ মৌমাছি উঠতে তো এখানে এসো কত নেবে? তাহলে মৌমাছির চাক বাঁধে কোথায়? ঠিক আছে, জঙ্গলের মধ্যে ওই খলসি গাছে বেশি খলসি গাছে সব গাছে বাঁধে পশু গাছ পশুর গাছ। আচ্ছা পশুর গাছ সব গাছে বাঁধে ওরা আচ্ছা আচ্ছা। কিন্তু আমরা কি কিন্তু সামনে পাবো? খলসির ফুলের মধু নেয় বেশি ওরা আমরা কি চাক মৌচাক তো। দেখতে পাবো কি এর না না ভিতরে? না এখন না তাই তো অনেক ভিতরে যাওয়া লাগবে আচ্ছা। সোজ দেখে 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 যে মৌয়ালরা আচ্ছা, যে আর ওই যে বাক্সগুলো এনে এনে বসায় ওরা করে বাক্সর কি? মধু তো এত ভালো হয় না ভাইয়া এই যে জঙ্গলের মধু তো ভালো না গাঢ় তাহলে- পুরো আমার কাছ থেকে এই মধুগুলো পুরো এই